নেই সিম নেই চার্জ দেওয়ার ঝামেলা। বাজারে আসতে চলেছে নতুন স্মার্টফোন, তাও আবার সেটা পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের টেসলার স্মার্টফোন। ইলন মাস্কের কথা হয়তো অনেকেই শুনেছেন। তিনি একজন প্রযুক্তিপ্রেমী, সবসময় উদ্ভাবনী প্রযুক্তি প্রকাশ্যে আনেন। এরই ধারাবাহিকতায় নতুন ধরনের এই ফোন নিয়ে কাজ করছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান। এই ফোনের নাম পাইফোন। শোনা যাচ্ছে আইফোনকে টেক্কা দিতে পাইফোন আনছে টেসলা ও স্পেস এক্স এর এই কর্ণধার। পাইফোন নিয়ে কয়েক মাস ধরে এমনই জল্পনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। পাইফোনের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পাইফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চার্জিং। আইফোন হোক বা স্মার্টফোন, চার্জ দিতে হলে বিদ্যুৎ লাগবেই। তবে নতুন এই স্মার্টফোনে আর তার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হবে ফোন, কেবল আলো পেলেই হবে। কারণ ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে পাইফোন। স্টারলিংকের নিজস্ব একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক রয়েছে। আসলে স্টারলিংক হলো স্যাটেলাইট বেস কানেকশন সিস্টেম। সৌরশক্তি থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে চার্জিং ফ্যাসিলিটি থাকলেও এই ফোন নাকি সূর্যের আলো ছাড়া সাধারণত আলোতে রাখলেও চার্জ হবে। প্রয়োজন হবে না কোনো ইন্টারনেটেরও। শোনা যাচ্ছে এই ফোনের মধ্যে থাকবে ব্রেন কানেক্টিভিটি চিপ, যার ফলে আপনি যা ভাববেন আপনার ফোন তা বুঝে সেই অনুযায়ী কাজ করবে। এই ফোন দিয়ে চালানো যাবে টেসলার গাড়িও। পাইফোনের দামও নাকি থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু ভাইরাল ভিডিওর আদৌ সত্যতা আছে নাকি পুরোটাই গুজব? হ্যাঁ, পুরোটাই গুজব। ভাইরাল ভিডিওর এক বিন্দু সত্যতা নেই। ইলন মাস্ক নিজেই পাইফোনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সাব বলে দিয়েছেন, আমরা এরকম কোনো ফোন তৈরি করছি না। তাহলে এমন গুজব ছড়ালো কেন? এর পেছনেও রয়েছেন ইলন মাস্ক। না, সরাসরি নয়, তবে পরোক্ষভাবে। গেল বছর অল্টারনেটিভ ফোন নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন ধনকুবের। তারপর থেকেই টেসলা এমন ফোন আনতে পারে বলে জল্পনা ডালপালা মেলে। সোশ্যাল মিডিয়াতেই ফোনের রূপরেখা তৈরি করে ফেলেন অতি উৎসুক নেটিজেনরা। এদিকে মাস্ক জানিয়েছেন, অটোমেটিভ এবং পুনর্বীকরণ যোগ্য শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে টেসলাকে আরও উন্নত করা যায় সেটাই এখন তার ধ্যান জ্ঞান। মহাকাশ অনুসন্ধান নিয়ে মাথা ঘামাচ্ছেন তিনি। স্মার্টফোনের কথা এখন তার মাথায় নেই। মাস্কের এই বিবৃতির পর পাইফোনের জল্পনায় যে ইতি পড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য।